رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অত্যন্ত পরমশীলের মধ্য দিয়ে যে তার সম্মানজনক সম্মানের মেহমানকে জায়গা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এদের থেকে মন থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। করুণার নবী বিশ্ব নবী নবীদের নবী আখির নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সালাতিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। উম্মত হয়ে এই জায়গা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আপনার আমার নবী সবুজ গম্বুজের নিচে বাংলার সবুজ শ্যামল থেকে আমি আপনি নবীকে ভালোবাসার মন মানসিকতা নিয়ে দরুদ ও সালাম যখন পাঠিয়ে দেই পড়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দিই আরো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিকে আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় হাবিল এবং কাবিলকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক এই আদম হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সেই সিলসিলায় সেই ধারাবাহিকতায় ভাবে চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের বাম দিকে পৃষ্ঠদেশে বাঁকা হাড় দিয়ে নারী জাতিকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এখন বর্তমানের নারীরা, বর্তমানের মেয়েরা বাঁকা হাড় দিয়ে যে তৈরি হয়েছে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যদি আমার জীবিতকে যায় বলি যে শুনছ আখেরি নবী মাসলা দিচ্ছে তোমরা নাকি বাঁকা হাঁটতে তৈরি হয়েছ, তাহলে তোরা বাঁকা হতেই জরুরি। এই কথাটা নবীজি নিষেধ করেছেন। বাড়িতে তোমাদের স্ত্রীদেরকে বলবে না, মাঝে মাঝে কাজের মধ্যে তারা ফোঁটা দেবে, তোমার কাজ করবো না, তোমার কাজ করবো না, তোমরাই না বলছো আমরা বাঁকা হাঁটতে তৈরি হয়েছি, আমরা বাঁকাই থাকবো। বাঁকা অনেক সময় স্ত্রী স্বামীকে খারাপ ভাষায় গালিগালাজ করে কি করে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, হাজার কিছু নিয়ে এসে যায়, একটু 18 থেকে 19 হয়ে যায়, তাহলে আপনার ঝড় সমালোচনা শুরু হয়ে যাবে যে দেখেন অমুকের তো আমাকে এটা এসে দেয় না, সেটা এসে দেয় না। এই জন্য আল্লাহ নবীজি বারণ করেছেন তাদেরকে বলুন এই কথাটা বললে তারা মাঝে মাঝে তোমাদেরকে খোঁটা দেবে। কিন্তু নবীজি বলেছেন তোমার স্ত্রী যদি খারাপ হয়, তোমার সঙ্গে খারাপ আচরণ করে, পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, সেই স্ত্রীকে নিয়ে তুমি যদি ঘর সংসার করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা যত সময় লেগেছিল ওই সময়ের সমপরিমাণ সব তোমাদের আমলনামায় দেব। আপনাকে সবর করতে হবে, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মানুষের ধৈর্য নাই, যার কারণে এক তালাক, দু তালাক, তিন তালাক দিয়ে ফেলে। বেশি পিটাছে তালাক দিয়ে দেব। তালাক শব্দটা এত ভারী, এত ভারী যে আসমান জমিন পর্যন্ত কম্পন সৃষ্টি করে। মুখে বললেই, মুখ থাকলেই যে মুখে বলতে হবে এমন জন্য কেন বললে সবর করে। ওই স্ত্রী যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের সাথে সময়গুলি অতিবাহিত ব্যয় করেন, আমি আল্লাহ আইয়ুব নবীর পরীক্ষিত যে কয়েকটা বছর ছিল ওই সমপরিমাণ সব তোমাদের আমলনামায় দেব। স্বামী আছে খারাপ, ভাই শুনছেন কথাগুলো? কিছু স্বামী আছে খারাপ, স্ত্রীর উপরে প্রহার করে, মারে, আঘাত করে, হাতের আঘাত করে। ওই স্ত্রী যদি ধৈর্য ধারণ করে ঘর সংসার করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া, আসিয়ার স্ত্রী সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর আমলনামায় দান করবে। আবুল হাসান খারকাবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক জগৎ বিখ্যাত একজন আলেম। শুনতে পাচ্ছেন না কথাগুলো? আবুল হাসান খারকাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বাড়ি থেকে বাদ দিয়ে তার বাড়ি চেঞ্জ করে উনি জঙ্গলে গেছে। বিবিয়ে বলতেছে আমি তোমার জঙ্গলে, তুমি জঙ্গলেই থাকো, তোমার ঘর সংসার দেখা লাগবে না। কি হয়ে গেছে? তুমি আল্লাহ এবারে কি পাইতেছো? আবুল হাসান খারকাবী রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বাড়ি থেকে জঙ্গলে পদার্পণ করে সেখানে জীবনযাপন করছে। তিনি এদিকে বকাবকি করছেন। আবুল হাসান খলকার রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার সদর গেটে কড়াটি একটু নাড়া দিলেন। বাড়ির ভিতর থেকে আওয়াজ দিল, বাহিরে গেটে গিয়ে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ইমাম রাজি। বললেন, কেন এসেছে? ইমাম রাজি বললেন, আমি আবুল হাসান খলকার রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করার জন্য এসেছি। স্ত্রী তখন বললেন, আপনি আমার স্বামীর কাছে কেন এসেছেন? তো আসলে অটোমেটিকলি একটা পাগল, ওর কাছে কেন এসেছেন? ইমাম রাজি বললেন, এত উঁচু তফা একজন বড় আলেম, তার স্ত্রী স্বামীকে পাগল বলতেছে। ইমাম রাজি বললেন, স্ত্রী কেন স্বামীর জন্য বদদুয়া করছেন, খারাপ আচরণ করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল হাসান খলকার রাহমাতুল্লাহি আলাইহিকে কাশফের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আবুল হাসান খলকারি, তোমার বাড়ির সন্মুখে একজন মানুষ অপেক্ষা করছে, দেরি করছে, ভয় করছে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তোমার বাড়ির গেটে অপেক্ষা করছে, তুমি যাও। আবুল হাসান খলকার রাহমাতুল্লাহি আলাইহি তিনি জঙ্গল থেকে বাড়িতে আসার জন্য নিয়ত করে রওনা হলেন। যখন জঙ্গল ত্যাগ করবেন, এমত অবস্থায় আমার ভাইরা, এমত অবস্থায় হঠাৎ করে একটা জঙ্গলের বাঘ আল্লাহর পক্ষ থেকে আবুল হাসান খলকার রাহমাতুল্লাহি আলাইহির কাছে দাঁড়িয়ে মানুষের ভাষায় বললেন, হুজুর, আপনি এত দূর রাস্তায় হেঁটে জার্নি করতে পারবেন না। আপনি আমার পিঠের উপরে উঠে এই কথা যখন পাক মানুষের ভাষায় কথা বলতে লাগলেন, আবুল হাসান খলকার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, পাক তো মানুষ ধরে ধরে খায়, আমি যদি পাকের পিঠে উঠি আর এই পাক যদি আমার গভীর জঙ্গলের মধ্যে আমার বিশ্বাস করবে। পাক এবার বললেন, হুজুর, আপনি ভয় করবেন না, আপনি আমার পিঠে উঠে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা একটু উদার করে নিয়ে খুশি দিল নিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা জিম ধরে আছেন, এই সময় কিছু কিছু মুরগির রোগ হয়, মুরগিরা কিন্তু জিম ধরে থাকে। মুরগি ঔষধ দিলে আবার মুরগি মোটরসাইকেল দৌড় দেয়, বুঝতে পারছেন?
পীর বান্দা আবুল হাসান খলকারী রাহমাতুল্লাহি আলাইহি যখন পাখির উপরে উঠলেন, ঘোড়ার উপরে কোনো মানুষ যদি ওঠে, হাতের মধ্যে চাবুক না থাকে, ঘোড়া কিন্তু দ্রুত গতিতে চলে না। আবুল হাসান খলকারী রাহমাতুল্লাহি আলাইহি যখন পাখির উপরে উঠে গেলেন, জঙ্গল থেকে একটা বাঘ যখন এসে হুজুর যখন বললেন, জঙ্গল থেকে একটা ষাঁড় সঙ্গে সঙ্গে কি সুন্দর করে একটা ফেনা তুলে আস্তে 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 করে আসলেন বাঘের কাছে। আসার পর ওই ষাঁড়টা মানুষের ভাষায় কথা বলতে লাগলেন। আর আবুল হাসান খলকারীকে বললেন, হুজুর আপনি আমাকে, আমি সাপ, আপনি আমাকে চাবুক হিসাবে ব্যবহার করেন। বলেন সুবহানাল্লাহ। আবুল হাসান খলকারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, হায় রে হায়, যত বড় সাপ, এই সাপ যদি আমি স্পর্শ করে ধরি, সাপ কিন্তু মানুষকে সবল দেয়। আমি যদি এই সাপটাকে ধরি তাহলে আমাকে সাপটা সবল দিবে। সাপ এবার বললেন, আমি সবল দেওয়ার জন্য আসি নাই, আমি কামড়ানোর জন্য আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছি। আল্লাহ পাক আপনার কাছে আসার জন্য আমাকে পারমিশন দিয়েছে। আপনার কোনো ক্ষতি করব না, আপনাকে কখনো কষ্ট দেব না। আল্লাহর মেহেরবানিতে আপনি আমাকে ব্যবহার করুন। আমি চাবুক হিসাবে আপনার হাতে আমি অটোমেটিকলি থেকে যাব, আপনার কখনো ক্ষতি করব না। বলে সুবহানাল্লাহ। এইবার আবুল হাসান খলকারী বাঘের উপরে সওয়ার হয়ে আস্তে 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 করে আসতেছে। মাঝে হেলিকপ্টার আসলে আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি, কি বলে এই যে বাবা দেখো তো গোটা যেতে হেলিকপ্টার যাচ্ছে, কত 30,000 25,000 ফিট উঁচু, সেখানে পিকার মতো দেখা যায়। এরপরও আমরা চাতক পাখি নেই তাকায় থাকি। সেইটা তো আকাশের কোনো বাহন নয়, মাটি দিয়ে জমি দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। বাঘের উপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাঘের উপরে যখন মানুষ উঠে যায়, মানুষ দূর দূরান্তের মানুষগুলি তাকায় তাকায় দেখতেছে হুজুর বাঘের উপরে আগমন করে আসতেছে। এই হুজুর আবার কেমন হুজুর, এই বাঘ আবার কেমন বাঘ। আবুল হাসান খলকারী রাহমাতুল্লাহি আলাইহি যখন বাড়ির কাছাকাছি চলে আসলেন, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইমাম রাজি আপনি কেন আমার বাড়িতে এসেছিলেন? আপনি আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, প্রশ্ন করতে পারেন, ইন্টারোগেটিভ চিহ্ন দিতে পারেন। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আপনার সম্পর্কে যে আমি এসেছি
দিয়েছি, আপনি কিভাবে জানতে পারলেন? আবুল হাসান তাকে বললেন, তুমি যখন আমার বাড়ির সদর গেটে কড়া নড়াইছো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরার মাধ্যমে, কাশফের মাধ্যমে আল্লাহ আমাকে জানাই দিয়েছে। আস্তে বলে সুবহানাল্লাহ। মানুষ কাকে বলে সুবহানাল্লাহ, একটু অন ব্যাটারি চার্জ থাকলে গাড়ি ভালো চলবে। আজকে ইমানের দুর্বল অনেক কম। কেন কম? কেন কম? একজন মানুষ দাঁড়িয়ে আছে, সিন্নি কিনে, সিন্নি বোঝেন না, এই তাহলে মুরগাতে 2 কেজি মতো বাচ্চা লালনা করছে জুমার দিতে, বা এখন যাচ্ছি না, এটা নিয়ে যা মসজিদ করা দিয়েছে, এটা একটা সিন্নি। একজন সিন্নি নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে আছে। এখন ইমাম সাহেব সালাম ফিরাইছে, মোনাজাত সংক্ষিপ্ত আকারে শেষ, নামাজ পড়েছে। এখন সর্বপ্রথম যেই লোকটা বের হয়ে গেছে, ওই লোকটাকে চিনি দিছে। এখন যিনি নিচে উনি বলতেছেন, আরে আমাকে কেন দিচ্ছেন, মসজিদে আরো অনেক লোকজন আছে, তাকে আল্লাহর বান্দা বললেন, আমি একটা মাজারে গিয়েছিলাম, মাজারের সবচেয়ে বড়, ওখানকার সবচেয়ে বড় হুজুর আমাকে বলেছেন, তোমাকে, তুমি যে কাজের জন্য এসেছো, শয়তানকে তুমি যদি সেমনি খাওয়াইতে পারো, তাহলে তোমার ওই কাজটা সফলতা আসবে। আল্লাহর বান্দা বললেন, হুজুর আমি শয়তানকে কোথায় পাবো? হুজুর পরামর্শ দিয়েছেন, যে ব্যক্তি অর্ধেক নামাজ পড়ে, অর্ধেক পড়ে না, কোনো মতে ঠেকা পার করে, দেখবা জুমার দিনে মসজিদ থেকে যে আগে বের হবে, ওইটা শয়তান মার্কা লোক, তাকে সিন্নি খেলালে তোমার চাহিদা পূরণ হয়ে যাবে। আইনা না অনেকে বোঝায় বলছে, ভাই আমি শয়তানকে পোলা খাওয়ানোর জন্য পোলা নিয়ে এসেছি, তো আপনাকে আগে দিলাম, তো ভাই আপনি বাকি নামাজগুলো বুঝতে পারছেন না, করে দেন, আপনি অরিজিনাল শয়তান। কি শয়তান? আপনি অরিজিনাল শয়তান। আপনি অরিজিনাল শয়তানের জন্য আপনাকে সিন্নি খাওয়াইলাম, আমার সার্থকতা হাসিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আচ্ছা কিছু নামাজ পড়লো, কিছু পড়লো না, এই কি পূর্ণ ইমানদার? এই ইমানদার বলা যায় না। আবার কেউ টার্গেট দিয়ে থাকে, সহজ পরে ঢুকবো, দেখবো যে ডান দিকে বাম দিকে জুতা কার ভালো, ইমাম সাহেব সালাম ফিরার পরে ও সালাম ফিরে ওজবার দেখায় ভালো একটা জুতা নিয়ে বাইরে চলে আসে। আসার হলো বছরে জিন্দিগি জুতা কেনে না, কারণ টার্গেট মসজিদের সভাপতি সেক্রেটারি জুতা কিনে। শহরের লোকে তো ছোটখাটো সভাপতি হয় না, এক জোড়া জুতার দাম ৫,০০০ টাকা। আমার টার্গেট হলো যে ৫,০০০ টাকা জুতা নিয়ে আমার অন্য শহরে আমদানি ভাব দেয়। আমাদের সমাজে ফেলে না, কি বলেন আছে হয়তো বদল হতে পারে জুতা, কিন্তু চুরি করার নিয়ম তো বাইরে। আমার বন্ধুরা, আল্লাহ সরকার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম রাজি তুমি যখন আমার সদর গেটে ঘোড়াটা নাড়া দিয়েছো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আল্লাহ তাআলা নিজে আমাকে কাশফের মাধ্যমে জানাই দিয়েছে, ইমাম রাজি তোমার সদর গেটে করতেছে, বলে সুবহানাল্লাহ। ইমাম রাজি বললেন, হুজুর
ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আমি যে কারণে এসেছিলাম আপনার কাছে আপনার বিবির আচরণ দেখে আমার ওই প্রশ্নটা আমি ভুলে গিয়েছি হুজুর। এবার আবু হাসান খানকারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার বিবি কি আচরণ করেছে? ইমাম রাজি বললেন, হুজুর আমি যখন পড়াতে একটু নড়াইছি ভিতর থেকে আওয়াজ দিয়েছি কে? আমি তৎক্ষণাৎ করেছি আমি। তখন আপনার স্ত্রী বলেছে, আমার স্বামীর কাছে কেন এসেছো? আমার স্বামী তো একটা পাগল, আমার স্বামী তো একটা কেমন যেন একটা আমার কাছে মনে হয়। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, জোশান যখন বাড়িতে যায় বিবি কিন্তু জস মানে আসো ভাত খাও ওই কাজ আছে না। আমরা যদি কোর্ট কাছারিতে যাই সার বিমানে স্যার আমার কাছে করে দেন, আর জজের বিবি মানে না, জজের বিবি জজকে মানে না। এবার ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আপনার বিবি এমন ভাবে আচরণ করেছে। তখন আবু হাসান খানকারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দোস্ত আমার বিবির আচরণের কারণে আমি বাড়িতে করে জঙ্গল চয়েস করেছি। আমি নামাজে যখন দাঁড়িয়ে যাই, আমি যাই নামাজের উপরে যখন রুকু অবস্থায় আমি সেই অবস্থার ভিতরে থাকি, আমার বিবি বারংবার বলে, তুমি নামাজ ছাড়া কিছু বোঝো না, তুমি ধ্যান ছাড়া কিছু বোঝো না, তুমি জিকির ছাড়া কিছু বোঝো না, এই করে কি আমাদের সংসার চলবে? وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ বলতেছেন তামাম পৃথিবীর মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমার কুদরতের সাথে বলে সুবহানাল্লাহ। নামাজ, জিকির, ধ্যান, বিবি বলতেছে এগুলোর কাজ করলে সংসার চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর বান্দা ইমাম রাজি এই কথা শোনার পরে আবু হাসান খানকারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দোস্ত তুমি মনে নিও না, আমার বিবি এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন পরিমাণে সওয়াব দিবে, এত বেশি পরিমাণে সওয়াব দিবে। আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের পরীক্ষিত যে কষ্টটা করেছেন 18 বছরের সম পরিমাণ সওয়াব আমার আমলনামায় আল্লাহ দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা বিবাহ করেছেন স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে আঘাত করবেন না, স্ত্রীকে কখনো ল্যাঙ্গুয়েজ খারাপ করে গালিগালাজ করবেন না। আপনি যদি সবর করতে পারেন, আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের সাধনা ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের আমলনামায় দান করবে। বলে সুবহানাল্লাহ। বেশি কিছু হলে আমরা কি করি? একেবারে রাগান্বিত হয়ে যায়, পরিশেষে তার উপর চড়াও হয়ে যায়। আবার কিছু যুবক ভাইরা আছে, কিছুদিন আগে আমাকে একটু ঢাকা থেকে ফোন দিয়েছে, হুজুর আমি রাগের মাথাটা আমার বিবি 3 তালাক দিয়ে দিয়েছি। কয় তালাক? আমাকে বলতেছে যে রাগের মাথায় আপনি 3 তালাক দিয়ে ফেলেন, ওই সময় কি আপনার অনুভূতি ঠিক ছিল না? ছিল, কিন্তু রাগ হয়েছিল। আমি তো রাগ ছিল, অন্য জায়গায় চলে যেতেন অ্যাকশন করা যেত। তালাক জিনিসটা যে এত ওজন, তালাক শব্দটা যে এত ভারী, এটা বহন করতে পারে না। 3টা কথা, তালাকের কয়টা কথা? 3টা কথা। এর উপরে ভালো করে দাও, 3 কথা। 3 কথার ভিতরে আল্লাহ পাক বলেছেন প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা।
এত ওজন যে আমার আসমান এবং জমিন পর্যন্ত বহন করতে পারে না, না করার ক্ষেত্রে জমিনও কম্পন সৃষ্টি হয়, আসমানও কম্পন সৃষ্টি হয়। তাহলে আমরা স্ত্রীদেরকে আদর্শ ভাব করবো, ভালোবাসবো, যত খারাপ হোক, তারা খারাপ হবে। নবীজি বলেছেন পুরুষের বাম পৃষ্ঠের বাঁকা হাড় দিয়ে স্ত্রীরা তৈরি হয়েছে, এই জন্য তারা বাঁকা থাকবে। তাদেরকে সোজা করানোর জন্য, সোজা করলে তো আলাদা হয়ে যাবে, আলাদা করার জন্য সবরের সাথে জীবন গড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারে আপনার ওই স্ত্রীটা আপনার খারাপ হতে পারে, আপনার সঙ্গে দুরাচরণ করতে পারে, আপনার সবরের সাথে যদি জিন্দেগি গড়াইতে পারেন, ওইটা আপনার একটা নাজাতের আল্লাহ পাক ফয়সালা করে দিতে পারে, জান্নাতে যাওয়ার একটা পথ দেখিয়ে দিতে পারে। একজন হাফসি দেশের এক লোক, হাফসি দেশের লোক খুব কালো কুচ্ছিত হয়, পাখিদের গলাতে যেমন কালো তার চেয়ে বেশি হয়, ওদের ঠোঁটগুলি মোটা মোটা, চোখগুলি ঠিক না, ছোট ছোট। আল্লাহর বান্দা একটা বিবাহ করেছে, খুব সুন্দরী একটা মেয়ে। এই মেয়েকে বিবাহ করার পরে আল্লাহর বান্দা বাড়িতে যায়, বিবিকে বলছেন, বিবি রে, তুমি আমার জন্য নিয়ামত, তুমি আমার জন্য নিয়ামত। কেন? আল্লাহ পাক আমাকে পরীক্ষা করার জন্য তোমাকে আমার ঘরে দিয়েছে। আমার থেকে তো ভালো ভালো পুরুষ ছিল, সেদিকে আপনাকে ডাইভার্ট না করে আল্লাহ পাক কেন এদিকে পাঠাইলেন? নিশ্চয় তুমি আমার জন্য নিয়ামত। স্ত্রী চাইলে ওই স্বামী ত্যাগ করে অন্য একটা স্বামী রিসিভ করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুভূতির মধ্যে দেই নাই, তোমাকে এমন একটা স্বামী দিলাম, হতে পারে সে ঠেলাওয়ালা মজুরিওয়ালা দিন আনে দিন খায়। ও বিবি, তুমি যদি ওই পরিবারের সবর করে, ধৈর্য ধারণ করে, ওয়াইফ করে, দেরি করে স্বামীর উপরে যদি তুমি খুশি হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওই স্ত্রীর জন্য জান্নাত। আর স্বামীরা যদি স্ত্রীর উপরে যদি খুশি হয়, তাদের উপরে বেজার না হয়ে সব সময়ের জন্য যদি ঠান্ডা মস্তিষ্ক নিয়ে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীদেরকে বলেছেন ওই স্ত্রী আপনার সংসারের জন্য কল্যাণ, বলেন সুবহানাল্লাহ। এখন আগে এটা ছিল গরুর হাল দিয়ে বাড়িতে আসছে, আসলে কোনটা রেডি হয় না, হাতও তো সাহালা ফাটি, এখন মারা দিল দুই দিন কষা, একবারে চাপা গাড়ি। আচ্ছা, ভাবটা দেরি হয়েছে, এর জন্য তোমাকে মারতে হবে। এই জন্য যারা আজকে বয়ানটা শুনলেন, আজকে থেকে এটা শুধু নামাজ যে ইবাদত এটা নয়, যে তাহাজ্জুদ যে একটা ইবাদত এটা নয়, কোরআন যে তেলাওয়াত ইবাদত এটা নয়, বিবিকে ভালোবাসায় এটাও একটা ইবাদত, বলেন সুবহানাল্লাহ। বিবিকে ভালোবাসবেন, আল্লাহ পাক ওই সংসারের ভিতরে বরকত দিবে। আইয়ুব আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব পাবে, স্ত্রীরা আসিয়া আলাইহিস সালামের মতো আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তাদের স্ত্রীদের আমলনামায় দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যের সাথে, যারা বিবাহ করে নাই, আগামী দিনে তো করবো ইনশাআল্লাহ, আমরা ধৈর্যের সাথে বাকি সময়গুলি আমজাদ দেব, যারা করেছি সবরের সাথে জিন্দেগি করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দিতে পারেন, আমিন। একটু জোরে বলেন আমিন।